কলঙ্ক কলঙ্ক কত হয়েছে দাদা? 200 টাকা। এই নিন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ম্যাম। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ এই চলে যাচ্ছে। এখন কাজে থেকে ফিরলে? হ্যাঁ। যাও বাড়ি গিয়ে রেস্ট নাও। ঠিক আছে, আসছি। হ্যাঁ। মা এই নাও। আমাদের এসব ভালো মন্দ খাইয়ে তুই মুড়ি খাস কেন? চুপচাপ খেয়ে নাও তো। আর নুন দেবো? না। খাও। আরেকটা কলা দেবো? না। দুপুরবেলা দুটো ভাতও জোগাড় করতে পারলাম না, ভাগ্যিস সেগুলো ঘরে ছিল। শোনো, তোমরা সব এখানে দাঁড়াও, তুই চল। বোনের টিউশন ফিসটা তো জোগাড় করে পাঠালাম, এবার টাকা জোগাড় করে চালটা কিনতে হবে। সারা রাত বাইরে নোংরামো করে ভোরবেলা করে বাড়ি ফেরা তোমার? এলাকা নোংরা করা হচ্ছে? ওই বার কর তো বার ডান্সারটাকে। এসো তোমরা সবাই। এই বলি চুপ। শয়তান মাগি, এলাকার মধ্যে বেলালাপনা করে ভেবেছিস পার পাবি? হাতে তো কালি মাখিয়ে এনেছিস। মাখা কালি, মাখা ভালো করে। মা 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 ভেবেছিস কি রে? কি ভালো লাগছে আমার ফুলটা। এই নে চল, গোটা এলাকা ঘোরাবো তোকে আজকে। ঋতিকা, তুই কিন্তু খুব ফাঁকি মারছিস আজকাল, একদম পড়াশোনা করছিস না। মন দিয়ে পড়াশোনা কর, নয়তো রেজাল্ট খারাপ হয়ে যাবে কিন্তু। ম্যাম দিদি পাঠিয়েছে। ও দিদি পাঠিয়েছে? তোর দিদির জন্য আমার খুব গর্ববোধ হয় রে, খুব গর্ববোধ হয়। এই টাকাটা অনেক কষ্ট করে রোজগার করেছে রে। মন দিয়ে পড়াশোনা কর, বড় হয়ে দিদির মতো মানুষের মতো মানুষ হবি, ঠিক আছে? একদম একদম একদম। কি হয়েছে রে? কি হয়েছে রে এখানে? ও আচ্ছা আচ্ছা। ম্যাথসের হোমওয়ার্ক করেছো? হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বাড়ি যাবে তার আগে হোমওয়ার্ক কপিটা জমা করে দিয়ে যাবে, ঠিক আছে? দিদি ভেতরে আয় তো। আসছি, তাড়াতাড়ি আসছি আসছি। এই তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। আমি একটু জাস্ট যাচ্ছি আর আসছি, ঠিক আছে? সবাই পড়বে, গল্প করবে না কিন্তু। এলাকার লোক দেখুন, মনে রাখবে থাকবে এলাকার লোক। খারাপ সম্মান নেই। দেখো সব দেখো। কিরে রুমকি, মন দিয়ে পড়াশোনা কর, বুঝলি? বড় হয়ে ম্যাম বলে গেল না, দিদির মতো বাড়ি গিয়ে নাচবি। ভালো করে পড়াশোনা কর, মন দিয়ে কিন্তু। দুটোই ছোট লোক, বাচ্চাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তোরা জানিস না। ম্যাম কিন্তু একদম সত্যি বলেছে, তোর দিদি কিন্তু সত্যি খুব ভালো মেয়ে। বড় হয়ে তুই কিন্তু একদম তোর দিদির মতন হবি।
চুপ করো, চুপ করো, বাজে কথা বলিও না, চুপ করো। হাসি হচ্ছে না? তোমাদের ভালো। পাড়া একটা সম্মান নেই? কি রে, ওই ছেলেটার সাথে তো কাল খুব ঘুরছিলি ওই, না মোটা? নামটা কি? চুপ কর তো তোরা। আরে কেড়ে নেব না রে, লজ্জা পাচ্ছে, লজ্জায় লতিয়ে পড়ছে যে। দেখতে কেমন তাই? কি রে, 2 মিনিটের জন্য বাইরে গেছি, অমনি তোরা মাছের বাজার বসিয়ে দিয়েছিস? নাটক করে বেড়াবে। এই চুপ করো তোমরা, উল্টো পাল্টা কথা বলতেছো কেন? আমার মেয়ের সঙ্গে শাড়িটা আমার মেয়ের। শোন না, মালটাকে ন্যাড়া করবো, তোর মালা পরাবো, গাড়ে লাঠি মেরে পাড়া একটা থেকে চেঁচামেচির আওয়াজ পাচ্ছিস না? নিয়ে চলো ক্লাবে নিয়েছো, কারা কোথায় যাচ্ছে? ক্লাবে নিয়েছো, তারপর দেখছি ঝামেলা লাগবে নাকি? বাজে কথা বলিও না, আমি বলে দিবো, বাজে কথা বলিও না, আমার মেয়ের শাড়ি না। দাঁড়া তো দাঁড়া, দেখে আসি একটু, দাঁড়া। মার 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 কানে ধরে একটা মার দাদা চল চল নিয়ে চলো। হ্যাঁ পাড়াটা নোংরা করে দিচ্ছি একদম, ক্লাবে ঢোকাচ্ছে না একদম, ঠ্যাঙে দড়ি বেঁধে টাঙাবো মালটাকে, নিয়ে চো ক্লাবে। দাঁড়াও, দাঁড়াও তোমরা। ওর এই অবস্থা কি করেছে? দিদি আপনি জানেন না এ কত নোংরা মেয়ে ছেলে, পাড়ার সব মেয়েগুলোকে নষ্ট করে দেবে, একে তো আজকে পিটিয়ে এলাকা ছাড়া করবে। করো তুমি, একদম চুপ করো। আমি খুব ভালো করে জানি তুমি কত ভালো ছেলে। দিদিমণি, এর হয়ে আপনি কথা বলছেন? একরকম নোংরা মেয়ে, পরপুরুষ ঢোকা, ভোরবেলা ফেরে, আর এর হয়ে আপনি কথা বলছেন? একদম নোংরা মেয়ে, কোনো কথা বলবেন না। হ্যাঁ, আমার কান্না হচ্ছে, ঢং করে আপনাকে দেখে কাঁদছে। চুপ করো তোমরা, ও কত নোংরা মেয়ে সেটা আমি বলছি, চুপচাপ দাঁড়িয়ে শোনো। এই তো। দিদি তোমার কাছেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ঘরে ঘরে চলো, না, না, দিদি, ঘরে না, গিয়ে না, না। বসবেন, না না দিদি, চলুন। আজকে একটু তাড়া আছে। আসলে আমি আরেকদিন আসবো। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম, ওই অনাথ বাচ্চাদের জন্য যে হোমটা আছে না, আমি ভাবছিলাম বাচ্চাদের জন্য যদি ওদের একটু কম্পিউটার শেখানো যেত। এখন তো কম্পিউটারের যুগ, একটু ব্যবস্থা করো না তুমি, আমি না হয় একটু কন্ট্রিবিউট করবো। বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। আমি খুব খুশি, খুব খুশি হয়েছি। আমি এটার জন্য আমিও কিছু কন্ট্রিবিউট করব। আমার তরফ থেকে আমি যেটুকু পারবো সেটুকু করবো দিদি। আমিও তাই। ঠিক আছে, থ্যাংক থ্যাংক ইউ ইউ দিদি, থ্যাংক ইউ। সত্যি চুমকি, তোমাকে যত দেখি তত যেন মনটা ভরে যায়। তুমি নিজে এত স্ট্রাগল করো, তাও এই অনাথ বাচ্চাগুলোর কথা তুমি ভোলোনি। কত ভাবো বাচ্চাদের কথা, এই জন্য তো তোমাকে এত পছন্দ করি, এত ভালোবাসি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। অনাথ বাচ্চাদের জন্য সেবা মারাচ্ছে। ছাড়ো তো তোমার ভাটের গল্প। এই, নিয়ে চল ক্লাবে, নিয়ে চল। দাঁড়া, কি অবস্থা করি দেখ। এই, তোমরা চুপ করে আছো কেন? মারো, মারো একে। এই দাঁড়াও, একদম চুপ। জানেন দিদিমণি, আমি বলছি কেন ওর সাথে এরকম করছে? গল্প আছে দিদিমণি। এই যে বাসার এই মেয়েটিকে কুপ্রস্তাব দিয়েছিল, এই মেয়েটি আমার বাড়িতে ভাড়া থাকে, সেটা তো আপনারা জানেন। মেয়েটি আমাকে সব বলেছে। চুমকি, ও দাদা, আসবো? এসো এসো। এই তো, আচ্ছা একটু চা করে দিই? আরে না না, আজকে চাটা খাবো না, পরের বার যখন আসবো তখন ডবল চা খেয়ে নেবো। আচ্ছা দাঁড়াও, ভাড়াটা দিয়ে দিই। এই নাও। আসি রে বোন তাহলে আজকে। দাদা, কি কিছু বলবি? হ্যাঁ, একটু একটা কথা ছিল। আরে বল না রে বাবা, এত আমতা আমতা কেন করছিস? আরে বলেই ফেল না, কি হয়েছে? সেদিন বাসার এসেছিল। না বলে ঘরে এরম ঢুকে পড়েছেন যে? তোমার মাকে বাইরে যেতে দেখলাম, তোমার বোনটাও এখন ঘুমোচ্ছে। ওই বাড়িওয়ালার থেকে তোমাকে আমি অনেক বেশি টাকা দেব, আজ রাতটা শুধু আমার সাথে কাটাও। ইতর ছোট লোক, তোর সাহস তো কম নয়, ঘরের মধ্যে ঢুকে পড়েছিস। বেরো বেরো এখান থেকে, নইলে এক্ষুনি চেঁচিয়ে
সমস্ত লোককে জড়ো করে দেব। কি ভাবো আমাকে? ঘরে মা বোন নেই? বেরিয়ে যাও এক্ষুনি এখান থেকে। আজকে তো আমি কি করি দেখ। ছাড়ো আমার হাত, ছাড়ো, ছাড়ো আমার হাত। তুই আমার দিদির গায়ে হাত দিয়েছিস, এক্ষুনি এখান থেকে যা। তুই যদি এক্ষুনি এখান থেকে না যাস তোর গলার নলি আমি কেটে দেব। তুই পস্তাবি, তুই খুব পস্তাবি। এই তুই যদি এক্ষুনি এখান থেকে না যাস তোর বাড়ির লোককে পস্তাতে হবে। যা ভাগ এখান থেকে। বাসারকে মেয়ের থাপ্পড় মেরেছিল একেবারে ঠাসিয়ে, তাই জন্য পুরো এরিয়াটাকে ওকে পেয়ে দিয়েছে ভালো মেয়েটাকে কলঙ্ক দেওয়ার জন্য। মারো, মারো আমাকে, মারো, মারো। মারো। থেমে গেল কেন তোমরা? যখন পেটে খাবার পড়ে না, যখন এক দানা খাবার কেউ দেয় না, তবু তোমরা আসো, জিজ্ঞেস করো কেউ কি অবস্থা আছে আমাদের, কিভাবে আজ চলছে আমাদের সংসার। না না, কখন বেরোচ্ছি, কখন যাচ্ছি, কি করছি, সেই সব তোমরা দেখতে আসো। কিভাবে রোজগার করছি কেউ দেখতে আসে না, কেউ বলতে আসে না। আমার মতো মানুষের এই সমাজে থাকা উচিত নয়। আমাকে ক্ষমা করে দে, প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। তোদের মতো ছেলেরা কুপ্রস্তাব নিয়ে আসিস আমাদের কাছে আমাদেরকে বদনাম করার জন্য। এখন এই মুখ কাকে দেখাবো? আমার মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় আছে? ভালো করেছো, ভালো করেছো, ভালো করেছো, ভালো করেছো, বেশ করেছো, যা করেছো। দাও আরো কালি দাও, আরো কালি দাও, দাও দাও। লোলুপে দৃষ্টিতে